নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নী নামে পূজিতা হন। কথিত আছে ঋষি কাত্যায়ন দেবীকে কন্যারূপে লাভ করবার জন্য প্রার্থনা জানিয়ে তপস্যা করছিলেন। ঋষি কাত্যায়নের তপস্যায় তুষ্ট হয়ে দেবী দুর্গা ঋষির কন্যারূপে জন্মগ্রহণ করে ঋষির প্রতি করুণা বর্ষণ করেছিলেন। তাই দেবী কাত্যায়নী নামে অভিহিতা হয়েছেন। এখানে দেবী চতুর্ভুজা, ডান দিকের দুই হস্তে দেবী বর ও অভয় প্রদান করছেন, বাম দিকের হস্তে পদ্ম ও খড়গ ধারণ করে আছেন। দেবীর গাত্রবর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল। দেবী কাত্যায়নীর ধ্যান মন্ত্র: ওম বাঞ্ছিত মনোরথার্থা চন্দ্রার্ধকৃতশেখরং সিংহারূঢ়ং চতুর্ভুজং কাত্যায়নীং যশস্বিনীং স্বর্ণবর্ণং অঙ্কচক্রস্থিতাং ষষ্ঠদুর্গাং ত্রিনেত্রা বরাভীতুকরং শগপদোধরং কাত্যায়নস্তুतं करामि। पट्टम्बरपरिधानं स्मेरमुखीं नानालङ्कारभूषितं मञ्जीरहारकेयूरो किङ्किणीरत्नकुण्डलमण्डितं प्रसन्नवदनं पल्लवधरं कान्तकपलं तुङ्गकुचं कमनीयं लावण्यं ত্রিবলিবিভূষিতো নিম্ননাভিম। দেবী কাত্যায়নীর প্রণাম মন্ত্র: ওম দেবী কাত্যায়ন্যৈ নমঃ। দেবী কাত্যায়নীর গায়ত্রী একটি মন্ত্র আছে: ওম কাত্যায়ন্যৈ চ বিদ্মহে সিদ্ধিশক্তি চ ধীমহি তন্নো কাত্যায়নী প্রচোদয়াৎ। ওম কাত্যায়ন্যৈ চ বিদ্মহে সিদ্ধিশক্তি চ ধীমহি তন্নো কাত্যায়নী প্রচোদয়াৎ। ওম কাত্যায়ন্যৈ চ বিদ্মহে সিদ্ধিশক্তি চ ধীমহি তন্নো কাত্যায়নী প্রচোদয়াৎ।